ওটা যিনি বলেছেন তাকে তো আমায় প্রমাণ করতে হবে যে আমি কোনো হোটেলে মিটিং করেছি। উনি আবার আমি ওনাকে প্রমাণ করতে হবে, উনি বলেছেন যে আমি একটা হোটেলে এমএলএ দের নিয়ে মিটিং করেছি। তৃণমূলের বিধায়ক, একটা বিরাট অংশের বিধায়ক আপনার সাথে সরাসরি যোগাযোগ রাখুন, খবরের কোনো সত্যতা আছে? দেখুন, আমি খুব অ্যাক্সেসেবল, আমার দুটো ফোনে 24,000 নাম্বার আছে, আমি এক্ষুনি দেখিয়ে দিতে পারি। তার মধ্যে উলুবেড়িয়া পূর্বে 6,000 নাম্বার আছে। আমি চেষ্টা করি মানুষের সাথে যোগাযোগ রাখার। আমি যেহেতু খুব, দেখুন আমি ট্রাভেল, যে আমার কোনো পাইলট নেই, আমার সঙ্গে একজন নিরাপত্তা রক্ষী আছেন। আমি ভোটের পরদিন থেকে, রেজাল্ট বেরোনোর পরদিন থেকে নিয়মিত উলুবেড়িয়া আসছি যাচ্ছি, কোনো প্রবলেম হয়নি। আমাকে হচ্ছে, আপনি কথা বলতে দিন না, আপনি তো কথা বলতে না দিলে কি করে হবে? তা আমি উলুবেড়িয়া যাচ্ছি আসছি, তো আমার কোনো প্রবলেম হচ্ছে না। আমি ঈদের দিন উলুবেড়িয়া চষে বেরিয়েছি, উলুবেড়িয়া বিকেলবেলা ফুটবল খেলেছি। তো আমার মানে এখন গতকাল থেকে গদ্দার বেইমান এগুলো শুনছি, কিন্তু এটুকু বলতে পারি যে কেউ হচ্ছে চোর 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 করে কোনো কথা বলেননি আমায়, বলছে না, কোনো সমস্যা হচ্ছে না। আগামীকাল তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ হাওড়া গ্রামীণের বিধায়ক নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক মিটিং এ যোগ দেবে। কালকে কি বিধানসভা আসবে না, আসার সম্ভাবনা আছে? নবান্ন যাওয়ার আগে আসতে পারি বা পরেও আসতে পারি। এটা তো কালকে আগে বলতে পারছি না, কালকে বলতে পারবো। প্রশাসনিক মিটিং হোক। কোন বৈঠক? প্রশাসনিক বৈঠক দুটো, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া। আমি এটুকু বলতে পারি যে আমি যে জেলা থেকে ভোটে জিতেছি, তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা সেই মিটিং আমরা বিরোধী, কিন্তু আমরা গঠনমূলক এবং সদর্থক বিরোধিতা করব। আমরা থাকবো কাল মিটিং। অবশ্যই ডাক পেয়েছি, এমনি নাকি অনাহত হয়ে যাবো নাকি মিটিং? প্রত্যেকে ডাক পেয়েছে, প্রত্যেকে ডাক পেয়েছে। আমি পুলক রায়ের দায় দায়িত্ব কোনোটাই নিতে পারবো না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে রথীনদা তো এখন প্রাক্তন বিধায়ক। কে বললো? রথীনদা জিতেছেন, মধ্যমগ্রাম থেকে রথীনদা জিতে এমএলএ হয়েছে। রথীনদার সাথে দেখা করতে গেলেন কি, মানে উনি অসুস্থ বলে? আমি তো এমনি সবার সাথে যোগাযোগ রাখি, মানে আমি তোমার সাথেও যোগাযোগ থাকে, মানে আমার যখন কোনো কাজ থাকে না, শুধু প্রফেশনালিজমের জন্য। ধরো এখানে অনেকে আছেন যারা শুধু হয়তো পেশাদারি দরকারে আমায় ফোন করেন, তোমার সাথে পেশাদারি দরকারের বাইরেও, প্রবীরের সাথে পেশাদারি দরকারের বাইরে আমার কথা হয়। তো আই এম অ্যান অ্যাভেলেবল পার্সন। আমার 22টা গাড়ির কনভয় নেই, আমায় চোরপিটুনি গণপিটুনিও খেতে হয়নি, আমাকে সেন্ট্রাল ফোর্সের জন্য লিখতে হয়নি। জনগণ আমার নিরাপত্তা দেবে এই বলে গলাবাজি করে তারপর সেন্ট্রাল ফোর্সের জন্য চিঠি লিখতে হয়নি। দু একজন ছিলেন, কেন মিথ্যে কথা বলবো? গতকাল থেকে বলছেন যে তৃণমূল দলটা থাকবে না, আপনার এই বলার ভিত্তিটা কি? তৃণমূল দলটা থাকবে মানে এই যে কালচার, কর্পোরেট কালচার, এই যে একটা ডাইনাস্টিক ব্যাপার, এবং মানে যিনি এই গোটাটা নেতৃত্ব দিয়ে একটা গ্রাসরুট পার্টির একেবারে মানে, এবং সব থেকে বেশি তো আক্রান্ত নিচের তলার কর্মীরা, তো তাদের পাশে তো যেতে হবে। আপনার কনভয় কমে গেছে, কনভয় আবার বাড়বে কবে সেসব না ভেবে 26 দিন ওয়েট করার তো দরকার ছিল না। আমি তো বলছি যে আমি উলুবেড়িয়া পূর্বে উলুবেড়িয়া সরকারের চোখ রাঙানি আছে, আমার ধারণা কমে যাবে, এরপর আর মানে বেরোতেই পারবেন না। এই চোখ রাঙানিকে উপেক্ষা করে অনেকে আমায় বলেছেন যে গেলে সমস্যা হবে। আমি তো রেজাল্ট বেরোনোর পর থেকে উলুবেড়িয়ায় কনস্ট্যান্টলি যাতায়াত করছি, এখনো বাড়ি ভাড়া দেখছি, ফাইনাল বাড়ি ভাড়াতেও বুঝছিলাম যে অনেকে বাড়ি ভাড়া দিতে ভয় পাচ্ছেন, তো আমার ধারণা ভয় কেটে যাবে। কুণাল ঘোষ বলছেন যে যদি কোনো নতুন পার্টি করেন তার প্রতীক হওয়া উচিত বালিশ। সে কুণাল ঘোষের জন্য আমি কুণাল ঘোষের কথার মধ্যে যাব না। কুণাল ঘোষ কি বলেছেন, কুণাল ঘোষের তাহলে আমি আজকে যাচ্ছি না, কিন্তু কুণাল ঘোষ মানে বারবার কাকে মানে ফোন করছেন, কোথায় ফোন করছেন, কেন ফোন করছেন, কি বলছেন, বা আমার আর সন্দীপনের সাথেও কুণাল ঘোষের অনেক কথা হয়েছিল। লেটস ওয়েট, আজকে সব নয় না ওপেন করলাম, করবো। হ্যাঁ, আমি বাংলায় বলেছি যে আমি তৃণমূল কংগ্রেস আমায় বহিষ্কার করেছেন, আমি তৃণমূল কংগ্রেসে আছি। আমি তো বাংলায় কথা বলছি রফিকুল, পরিষ্কার বাংলায় বলছি, অন্য কোনো ভাষায় বলছি না। কুণাল ঘোষ আমাদের সঙ্গে তো ক্রমাগত যোগাযোগে ছিলেন, এখন কুণাল ঘোষের জানি না হয়তো রাগ টাগ হয়েছে, ঠিক আছে, কি করা যাবে, সবসময় সবাইকে খুশি করে চলা যায় না। তো আবার বললাম, আমি গদ্দার বেঈমান যাই হতে পারি, চোর 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 শুনতে হচ্ছে না, প্রিজন ম্যানও বাজাতে, মানে প্রিজন ম্যানের ভেতর থেকে চোর 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 শুনতে হচ্ছে, মানে লোকে বাইরে থেকে বলছেন না আমায়। আরেকটা হচ্ছে যে আজকে যে চিঠিটা অভিষেক ব্যানার্জি জমা দিলেন বা তার তরফ থেকে যারা জমা দিয়ে গেলেন, সেখানে তো বাকি বিধায়কদের সমর্থনের কোনো সই লক্ষ্য করতে পারা যাচ্ছে না। এটা কি আপনারা আবার স্পিকারের কাছে তুলবেন? আমি চিঠিটা পড়বো আগে, তারপর সন্দীপনের সঙ্গে আগে বসবো, বসে ঠিক করব কি করব। তবে
এটুকু বলতে পারি যে বিমান ব্যানার্জি আর ওই বিধানসভা স্পিকারের চেয়ারে বসেন না, যার ফলে মানে ডেসপটরা যেরকম করেন আর কি, যা খুশি তাই মানে তুড়ি মেরে বলে দেবো। আর ওই যে বললাম, আপনারা আমায় জিজ্ঞাসা করেছিলেন যে আমি আমার আর সন্দীপনেরটা জানি। আমরা মিটিং এ যাইনি, কারণ আমরা উঠে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্ট্যান্ডিং ওভেশন দিতে পারবো না, সেই জন্য যাইনি, সময় নষ্ট। আর বলবেন যে টুইট দেখে দাও, কোনো মানে হয় না। থ্যাংক ইউ। 50-এর বেশি বিধায়ক যদি আপনার সঙ্গে থাকে, তাহলে হাসির মুখে ছড়াবে এই প্রত্যেকটা দাবি আমি কোনো স্পেকুলেশনে ক্যানন ফডার ফিট করতে পারবো না। ক্যাননের যে স্পেকুলেশন, আমি কাল কি হবে কাল দেখা যাবে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।